বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব প্র্যাকটিস প্রবলেম 14.10, যেটাকে হয়েছিল রিগার্ডিং ফিল্টার ফ্রম দি বুক অফ মিস্টার আলেকজান্ডার অ্যান্ড সাদিকু। আসুন দেখি কোশ্চেন। প্র্যাকটিস প্রবলেম 14.10. This is the circuit given. For the circuit in figure, obtain transfer function. প্রথমে আমাদেরকে ট্রান্সফার ফাংশন পতা করতে হবে। Then identify the type of filter the circuit represents. So কি ধরনের ফিল্টার ছিল, হাই পাস, লো পাস, ব্যান্ড পাস, সেটা পতা করতে হবে। এবং ফাইনালি ডিটারমিন দি কর্নার ফ্রিকোয়েন্সি। সো কর্নার ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা ওমেগা সি বলি, সেটার ভ্যালু পতা করতে হবে যখন R1 এবং R2 100 ওহম হবে এবং ইন্ডাক্টেন্স হবে 2 মিলি হেনরি। এবং আনসারটাও গিভেন ছিল। সো প্রথম ভাগটার আনসার এই মতে আমাদেরকে পতা করতে হবে। দ্বিতীয় ভাগটা বলেছে এটা হাই পাস ফিল্টার হতে হবে এবং তৃতীয় ভাগে ওমেগা সি ক্যালকুলেট করে আনসার হতে হবে 25 কিলো রেডিয়ান্স পার সেকেন্ড। প্রথমে আমি ধন্যবাদ দেব খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, তার ওয়েবসাইটে এই কোয়েশ্চেনটা সলভ করেছিল। তো আমি সেখান থেকে হেল্প নিয়েছি, অলদো আমি স্লাইটলি ডিফারেন্ট মেথড ইউজ করেছি। প্রথমে আমাদেরকে এই সার্কিটটাকে ফেজের ডোমেইনে কনভার্ট করতে হবে। তো ফেজের জন্য কেবলমাত্র ইন্ডাক্টরটাই আমরা চেঞ্জ করব, জে ওমেগা হয়ে যাবে, এল হয়ে যাবে জে ওমেগা এল, এবং ইনপুট এবং আউটপুট ভোল্টেজটাকে ফেজার ফর্ম লিখে নেব, ভিআই ওমেগা এবং ভিও ওমেগা। এখন এখান থেকে দেখবেন এই দুটো ইন প্যারালাল ছিল, তো আমরা একটা বক্স বানিয়ে এটাকে প্যারালালে শো করতে পারি, যেটাকে হয়ে যাবে R2 প্যারালাল জে ওমেগা এল। এবং এখান থেকে বাই কেভিএল ইকুয়েশন আমরা ভি আউট পতা করতে পারি বাই ভিডিআর পতা আসা ইজি ছিল। ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ কি হবে, ইনপুট ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স মাল্টিপ্লাই বাই যে ইম্পিডেন্সের এগেইনস্ট আমরা পতা করেছি তার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করে দিই। এখান থেকেই আমরা ট্রান্সফার ফাংশন পতা করতে পারি। ভি নট ভিআই নিচে নিয়ে আসবো, ট্রান্সফার ফাংশন কি হয়ে যাবে, ভি আউট ওভার ভিআই, এবং এটা বরাবর হবে, এখান থেকে এটা নিচে চলে আসছে, তো এই টার্মটা উপরে চলে গেল এবং ডিনোমিনেটরে হয়ে যাবে R1 প্লাস প্যারালাল টার্ম যেটা ছিল R2 জে ওমেগা এল। এখন মনে রাখতে হবে আমাদের আনসারটাকে আমাদের এই ফর্মে নিয়ে আসতে হবে। তার জন্য আমাদেরকে এই ইকুয়েশন গুলোকে ম্যানিপুলেট করতে হবে। প্রথমে আমরা প্যারালালটা ক্যালকুলেট করে নিয়েছি, তো R2 প্যারালাল জে ওমেগা এল এই মতো লিখতে পারি। নিচেও আমরা সেই মতো সেই ভ্যালুটাই লিখে নিব। তারপরে এখানে আমরা এলসিএম নিয়ে নিব ডিনোমিনেটরে। এলসিএম যখন নেব তখন R1 মাল্টিপ্লাই বাই দিস টার্ম হয়ে যাবে প্লাস R2 জে ওমেগা। এখন দেখেন উপরেও আমরা R2 জে ওমেগা এল ছিল এবং নিচেও ডিভাইড বাই R2 জে ওমেগা এল ছিল, এই দুটাকে ক্যান্সেল করতে পারি আমরা। তো আমাদের এটা হয়ে গেল ফাইনাল ইকুয়েশন। এখান থেকে আমরা এখন আর এটাকে ওপেন করে নিব তাই জে ওমেগা এল টার্মস গুলো সেপারেট করার জন্য। তো এটা হয়ে গেল আমাদের নেক্সট ভ্যালু, জে ওমেগা এল R1 প্লাস R2। এখান থেকে আমরা এখন কি করব, R2L এখান থেকে সেপারেট করে নিব এবং এটার মধ্যে আমরা R1 R2 কমন নিয়ে নিব, R1 R2L কমন নিয়ে নিব। তো প্রথম ভাগটা ডিভাইড হয়ে যাবে R1 প্লাস R2L এবং দ্বিতীয় ভাগে এটা কেবলমাত্র জে ওমেগা থাকবে। এবং এখান থেকে এখন আমরা এটাকে দুই ভাগে লিখে নেব। এটা হয়ে গেল আমাদের প্রথম ভাগ যেমন এখানে আছে, এবং দ্বিতীয় ভাগটা কি হয়ে গেল, উপরে থাকবে জে ওমেগা ডিভাইডেড বাই দিস টার্ম। তো
এটাকে আমরা বলি ইকুয়েশন নাম্বার 1। ওকে, ফার্দার আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে প্রথমে পতা করে নেব ফিল্টার টাইপটা কি ছিল। তার জন্য আমরা at omega is equal to 0 এবং at omega is equal to infinity দুইটা ভ্যালু পতা করে নেব। তো প্রথমে at omega is equal to 0 কি হবে, যখন এখানে আমরা 0 পুট করে দেব, এটা কনস্ট্যান্ট ছিল, তো এই যে ওমেগা যখন 0 হয়ে যাবে তখন এই হোল আইটেম 0 হয়ে যাবে, তার মানে হয় h0 বরাবর হবে 0। দ্বিতীয় অ্যাকশন হবে আমরা at omega ইনফিনিটিতে পতা করব। তো ওমেগা ইনফিনিটিতে কি হয়ে যাবে, এটার আমরা লিমিট ইনফিনিটি নিয়ে নেব। এবং আপনারা যে মনে রাখবেন, ক্যালকুলাস কোশ্চেনে যখন আমরা লিমিট অফ ইনফিনিটি কোশ্চেন সলভ করি, তখন আমরা নিউমেরেটর থেকে ভেরিয়েবল টার্মটা রিমুভ করে দেব। তো এখান থেকে ওমেগা রিমুভ করার জন্য আমরা উপরে এবং নিচে বাই ওমেগা ডিভাইড করে দেব। তো উপর নিচে ডিভাইড করে দিয়েছি, কারণ এখানে কেবলমাত্র জে থাকবে, উপরে জে থাকবে, এটাও জে হয়ে গেল, এবং এই টার্মটা হয়ে গেল নাও ডিভাইডেড বাই ওমেগা। এখন আমরা লিমিট অ্যাপ্লাই করব, যখন ওমেগা ইনফিনিটি হবে তখন এনিথিং ডিভাইডেড বাই ইনফিনিটি ইজ 0, সো এই টার্মটা 0 হয়ে যাবে। তো জে উপরে থাকবে, নিচে জে 0, সো জে 1 হয়ে গেল, সো কেবলমাত্র r2 ডিভাইডেড বাই r1 প্লাস r2 হয়ে যাবে আমাদের h ইনফিনিটি। সো h ইনফিনিটি, এটা হয়ে গেল আমাদের ইকুয়েশন নাম্বার 3। এখন এখান থেকে আমরা কি ক্যালকুলেট করতে পারবো, at omega 0 ভ্যালু হয়ে গেল 0, at omega infinity ভ্যালু হয়ে গেল সামথিং r2 ডিভাইডেড বাই r1 প্লাস r2। তো যে আমরা গ্রাফটা প্লট করব, সেই গ্রাফটা এই মতো হবে, 0 থেকে এটা ইনফিনিটিতে চলে গেল r2 ওভার r1 প্লাস r2। এখন এই গ্রাফ থেকে আমরা কনক্লুড করতে পারি দ্যাট এটা ছিল হাই পাস ফিল্টার। তো এটি যে হাই পাস ফিল্টার, এবং বইতে আনসারও গিভেন ছিল হাই পাস ফিল্টারের। ওকে, এখন আগেন আমরা ব্যাক টু আওয়ার ইকুয়েশন নাম্বার 1, এটাকে এই ধরনের আমাদেরকে নিয়ে আসতে হবে। তার জন্য আমরা প্রথমে at omega c আমাদের এটার ভ্যালু কি হবে, ওমেগা গুলোকে আমরা রিপ্লেস করে দিব বাই ওমেগা c। তো h omega c এই ইকুয়েশনটা আসবে। এখান থেকে আমরা এটার ম্যাগনিটিউড নিয়ে নেব, ভ্যালু ক্যালকুলেট করব, এবং ম্যাগনিটিউড অন বোথ সাইডস। তো এটা হয়ে গেল আমাদের ইকুয়েশন নাম্বার 4। ম্যাগনিটিউড আমরা নিয়েছি এই জন্য আমরা এই ইকুয়েশনটাকে ক্যালকুলেট করব ম্যাগনিটিউড অফ h omega ফ্রম দিস গ্রাফ। এই গ্রাফে কি ম্যাগনিটিউড গিভেন ছিল, আন্ডার রুট অফ h ম্যাক্সিমাম অথবা 0.0707 অফ h ম্যাক্সিমাম। h ম্যাক্সিমাম কি ছিল আমাদের, r2 ডিভাইডেড বাই r1 r2। তো এই ম্যাগনিটিউডটা আমরা ফ্রম ইকুয়েশন 4 নিয়েছি, এবং দ্বিতীয় ম্যাগনিটিউডটা আমরা ফ্রম দ্য গ্রাফ নিয়ে নিব। সো h omega c বরাবর হবে 1 over under root 2 of h maximum, 1 over under root 2 of h infinity, and 1 over under root 2 of r2 over r1 plus r2। এখন এই দুটাকে আমরা ইকুয়েট করে ফাইনাল ভ্যালু ক্যালকুলেট করব। এই দুটো আমাদের ইকুয়েশন ছিল। এখন আমরা ইকুয়েটিং ইকুয়েশন 4 and 5। বেসিক্যালি আমরা কি করব, এই জায়গা এটাকে লেফট সাইডে লিখে নিয়েছি এবং এটাকে রাইট সাইডে লিখে নিয়েছি। এখন বোথ সাইডে r2 ডিভাইডেড বাই r1 r2 ক্যান্সেল হয়ে যাবে। তো আমাদের এই ইকুয়েশনটা ছিল। এখন আমরা ম্যাগনিটিউড গুলোকে, আমি উপরের ম্যাগনিটিউডটা সেপারেট করে নিয়েছি, নিচের সেপারেট করে নিয়েছি। তো এটাকে আমরা লিখতে পারি ম্যাগনিটিউড অফ j omega c কেবলমাত্র ওমেগা c, এবং এটা আমরা আন্ডার রুট অফ দি ভ্যালু, আমরা জানি x প্লাস j y ম্যাগনিটিউড কি হবে, আন্ডার রুট x স্কোয়ার প্লাস y স্কোয়ার। সেই ফর্মুলাটা আমরা ইউজ করে এখানে ম্যাগনিটিউড নিয়ে আসছি। আমরা এখানে ছিলাম, এখন আমরা আন্ডার রুট শেষ করার জন্য বোথ সাইড স্কোয়ার করে নিব।
তো স্কোয়ারিং বোথ সাইড, এখানে 1/2 হয়ে গেল, ওমেগা সি স্কোয়ার, স্কোয়ার রুট এখান থেকে শেষ হয়ে গেল, ক্রস মাল্টিপ্লাই করে আমাদের এই ভ্যালুটা আসে। এখন ওমেগা সি লেফট সাইডে নিয়ে যাব, ওমেগা সি স্কোয়ার হয়ে গেল এই ভ্যালুটা। এখান থেকে এখন আমরা স্কোয়ার শেষ করে দিব ফ্রম বোথ সাইড, দেয়ারফর ওমেগা সি হয়ে গেল r1 r2 ডিভাইডেড বাই r1 প্লাস r2 l। এখানে কেবলমাত্র আমরা প্লাস সাইন নিব, বিকজ ফ্রিকোয়েন্সি মাইনাস হবে না, সেই জন্য ইনস্টেড অফ রাইটিং প্লাস মাইনাস কেবলমাত্র প্লাস নেব। ওমেগা সি এখন আমরা ক্যালকুলেট করে নিয়েছি। এখন এগেইন আমাদের এই ক্যালকুলেশনটা আমরা করেছি ওমেগা সি ভ্যালু। এখন ইকুয়েশন নাম্বার 1 তে আসবো, ব্যাক টু ইকুয়েশন 1। সো এটা ছিল আমাদের ইকুয়েশন 1। এখন এখান থেকে দেখেন এই ভ্যালুটা অ্যাকচুয়ালি এটার বরাবর হবে। তো পুটিং দি ভ্যালু ফ্রম ইকুয়েশন 6 ইনটু ইকুয়েশন 1, এটা সেই মতে থাকবে। এখানে কেবলমাত্র এটার জায়গাতে ওমেগা সি লিখে নিব। তো এটাই হয়ে গেল আমাদের ফাইনাল আনসার, যেটাকে বহিতেও গিভেন ছিল রিকোয়ার্ড আনসার। এবং ফাইনালি আমাদেরকে কর্নার ফ্রিকোয়েন্সি পতা করতে হবে। কর্নার ফ্রিকোয়েন্সি কেবলমাত্র এই আমরা জানি এখান থেকে এটাই ছিল কর্নার ফ্রিকোয়েন্সি, এবং এই ভ্যালুগুলো পুট করে দেব। তো আমাদের আনসার হয়ে গেল 25 কিলো রেডিয়ান্স পার সেকেন্ড, এবং এটাই আনসার গিভেন ছিল বইতে। তো আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইউর কমেন্টস। ধন্যবাদ।